ব্রাজিল ভক্তরা বেশ ভালোবেসে নাম দিয়েছিলেন জাদুর কৌটা। অবশ্য পায়ে ছিল বেশ জাদু। ডি বক্সের বাহির থেকে বল পেয়ে বেশ গতিতে অসাধারণ সব শট গোল করতেন তিনি। ব্রাজিলের পাশাপাশি লিভারপুলের হয়ে কাঁপিয়েছেন ইংলিশ পাড়া। তবে সব যেন এখন অতীত। অতি লোভে চাষা মরেছে, বার্সায় গিয়ে যেন নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছেন। যে ক্লাবটি তার সতীর্থ নেইমারকে দিয়েছে আকাশ ছোঁয়া খ্যাতি, সেই ক্লাবের বোঝা হয়ে আছেন তিনি। তবে চেষ্টায় আছেন ভুল শোধরানোর। তাই তো জাতীয় দলের সুযোগ নিতেই বার্সা ছাড়ার ইচ্ছে ছিল তার, অবশ্য হয়েছেও তাই। বলছি ব্রাজিলিয়ান জাদুর কৌটা কুতিনহোর কথা। তার ক্লাব ছাড়ার বিষয়ে আরো বিস্তারিত জানাবো শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। এ যেন মুদ্রার এপিটোপিট। 2018 সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় আসেন কুতিনহো। যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলা কুতিনহো এর আগে লিভারপুলে জেরার্ডের সঙ্গে দারুণ সময় কাটিয়েছিলেন। বার্সার ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কেনা খেলোয়াড় বার্সার জন্য বোঝা হয়েছেন বেশ আগে। তাই এই প্লেমেকারের জন্য দল বদলানো জরুরি হয়ে উঠেছিল তার নিজের জন্য। 2022 বিশ্বকাপের ব্রাজিল দলের সুযোগ পেতে কুতিনহোকে যে নিয়মিত খেলতে হবে, ভালো খেলতে হবে। সাবেক সতীর্থের অধীনে খেলার সুযোগ পেয়ে তাই আর ভাবেননি কুতিনহোকে 2.5 মৌসুম ধরেই বিক্রি করার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ফলে আগামী জুনে যদি অ্যাস্টন ভিলা তাকে কিনে নিতে চায়, দামে মিলে গেলে তাই আর আপত্তি থাকার কথা নয় বার্সার। তবে আপাতত পাঠিয়েছেন ধারে। তবে কুতিনহোকে ধারে পাঠালেও বেতনের খরচে পুরোটাই বাঁচাতে পারছে না কাতালানরা। ফাঁস হওয়া এক নথির সুবাদে জানা গেছে কুতিনহোকে কর সহ 1,60,00,000 ইউরো বেতন দেয় বার্সেলোনা। ধারে নিলেও ভিলা নাকি পুরো বেতন দেবে না, কিছু বেতন বার্সেলোনাকেও দিতে হবে। অ্যাস্টন ভিলার দেওয়া বিবৃতির একটু পর বার্সেলোনা পৃথক বিবৃতিতে খবরটি জানিয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী অ্যাস্টন ভিলা ও বার্সেলোনা মৌসুমের বাকি সময়ের জন্য ফিলিপ কুতিনহোর ধারে ভিলা পার্কে খেলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। স্বাস্থ্য পরীক্ষায় উতরানো এবং কার্যানুমতি পাওয়া সাপেক্ষে এই চুক্তিতে এই দল বদল স্থায়ী করে দেওয়ার সুযোগ থাকছে। ইংলিশ ক্লাব খেলোয়াড়দের বেতনের কিছু অংশ দেবে। এই মিডফিল্ডার আগামী কয়েক ঘন্টার মধ্যে বার্মিংহামের দিকে রওনা দেবেন। অবশ্য এই খবর কিছুটা পুরনো। ইতিমধ্যে ভিলায় অবস্থান করছেন কুতিনহো। 2018 সালের জানুয়ারিতে বার্সেলোনায় এসেছিলেন কুতিনহো। নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে তার অভিষেক হয়েছিল। বার্সেলোনা খেলোয়াড় হিসেবে তার 4 মৌসুমে 2019-20 মৌসুম তিনি ধারে বায়ার্ন মিউনিখে খেলেছেন। রায়ো ভায়োকনের বিপক্ষে এক ম্যাচে বার্সেলোনার হয়ে 100তম ম্যাচে খেলেছেন। ব্লগ্রানার হয়ে সব মিলিয়ে 106 ম্যাচ খেলেছেন, 26 গোল করেছেন। এই ম্যাচগুলোই তার রেকর্ড। 65 ম্যাচে জয়, 24টি ড্র এবং 15টি ম্যাচে হার। এখন দেখা যাক বার্সা ছেড়ে অ্যাস্টন ভিলায় গিয়ে আবার নিজেকে খুঁজে পান কিনা ব্রাজিলিয়ান এই জাদুর কৌটা।